بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. صدق الله العظيم. সূরাতুল বাকারার তাফসীর আমরা শুনছিলাম। আজকে আমরা 6 এবং 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর জানার আগে গত সপ্তাহের তেলাওয়াতকৃত আয়াতসমূহের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ যেগুলো বাকি রয়ে গেছে আমরা সেগুলো একটু শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই পবিত্র কোরআনের পরিচয় দিয়েছেন যে এটা আল্লাহর কিতাব এবং এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, আর এটা মুত্তাকিদেরকে জান্নাতের পথ প্রদর্শন করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি কারা তাদের পরিচয় উল্লেখ করতে গিয়ে 5টা গুণের কথা বলেছেন যে এই 5 গুণ বিশিষ্ট ব্যক্তিরা হচ্ছে আল্লাহর নিকট মুত্তাকি। সর্বশেষ তাদের 2টা পুরস্কারের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। 5টা গুণ কি কি? 1 নম্বর ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ যথাযথভাবে আদায় করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 3 নম্বর আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। 4 নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, কোরআন এবং কোরআনের পূর্বে নাজিলকৃত আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। 5 নম্বর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস লালন করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের 2টা পুরস্কারের কথা বললেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা এই 5 গুণ বিশিষ্ট মুত্তাকি ব্যক্তিরা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এক বিশেষ হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। 2 নম্বর উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম, অর্থাৎ যারা জান্নাত লাভ করবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই আয়াতসমূহে কোরআনকে যারা মানবে তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। কোরআন তাদের ব্যাপারে মুত্তাকি শব্দ ব্যবহার করেছে। কোরআনের পরিচয়, এরপর কোরআনকে যারা মানবে তাদের পরিচয় আল্লাহ পাক ব্যক্ত করেছেন এবং তাদের পুরস্কারও ঘোষণা করেছেন। আজকের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যারা মানবে না তাদের ব্যাপারে আলোচনা করেছেন।
কোরআনকে যারা মানে না তারা আবার দুই প্রকার। এক প্রকারকে কোরআন করিম কাফির রূপে আখ্যায়িত করেছে, অর্থাৎ প্রকাশ্য কোরআন অমান্যকারী। আরেক প্রকারের কাফের যারা কোরআনকে বিশ্বাস করে না, তাদেরকে কোরআনে কারীম মুনাফিক বলে চিহ্নিত করেছে, তাদের আলোচনা সামনে আসছে। তো মোটামুটি বলা যায় কোরআনকে যারা মানবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বলে সম্বোধন করেছেন। এই দলের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এরপর যারা কোরআনকে মানবে না তাদের প্রথম দল কাফির, প্রকাশ্য কোরআন অস্বীকারী, তাদের কথা আল্লাহ পাক বয়ান করেছেন। এরপর কোরআনে কারীম কোরআনকে যারা মানে না কিন্তু সেটাকে গোপন করে, কোরআনের ভাষায় যাদেরকে মুনাফিক বলা হয়, তাদের কথা আল্লাহ পাক পরবর্তীতে উল্লেখ করছেন। তো আজকে আমরা দ্বিতীয় শ্রেণী অর্থাৎ কাফের, যারা প্রকাশ্য কাফের, তাদের সম্বন্ধে আল্লাহ পাক কি বয়ান করেছেন সেই কথাগুলো শুনব। তার আগেই মুত্তাকিদের যে 5টা গুণের কথা বলা হয়েছে তার মধ্যে একটা গুণ ছিল ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। এখানে আল্লাহ বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা দিয়েছি সব তারা ব্যয় করবে না, কিছু তারা ব্যয় করবে। এই কিছুর পরিমাণ কত কোরআনে কারীমের অন্য আয়াতে সেটার ব্যাখ্যা করা হয়েছে। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে জিজ্ঞাসা করেন যে তারা কি পরিমাণ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ পাক নবীকে বলছেন কুলিল আফওয়া, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন যে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে আফও। মুফাসসিরিনে কেরাম আফও শব্দের ব্যাখ্যা করেছেন আয-যায়িদু আলাল হাজাতি যরুরিয়া, প্রয়োজনীয় সম্পদ যেটা আমার প্রয়োজন আছে সেই সম্পদের অতিরিক্ত যেটা আমার কাছে থাকবে সেটা আল্লাহর রাস্তায় খরচ করবে। তাহলে কিছুর ব্যাখ্যাটা আমরা পাইলাম যে আল্লাহর রাস্তায় কিছু খরচ করতে হবে। এই কিছু বলতে যে সম্পদ আমার কাছে আছে কিন্তু সেটা আমার প্রয়োজনের অতিরিক্ত, সেটা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এই খরচ করতে হবে সেটার ব্যাখ্যাও আছে। প্রয়োজন অতিরিক্ত সম্পদ থাকলেই কি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে? এটার ব্যাখ্যা হলো দুইটা খাত। একটা খাত হচ্ছে নফল, আর একটা খাত ওয়াজিব। ওয়াজিব কোনটা? ওয়াজিবের মধ্যে শরীয়ত কিছু নির্ধারণ করে দিয়েছে, যেমন যাকাত। ওয়াজিবের মধ্যে কিছু শরীয়ত বলেছে যে তোমার অধীনস্থ, তোমার সন্তানাদি, তোমার স্ত্রী, এদের খরচ দেওয়া এটাও তোমার দায়িত্ব, এটা ওয়াজিব। আর কিছু আছে নফল, অর্থাৎ যে কোনো দিনই কাজে খরচ করা, কোনো অসহায় ব্যক্তিকে সহায়তা করা, এটা নফল। যদি আপনার সাহায্যের খুব একটা প্রয়োজন না থাকে, যদি আপনার সাহায্যের প্রয়োজন থাকে, আপনি যদি সাহায্য না করেন, অসহায় ব্যক্তি অসহায়ে লিপ্ত হয়ে, অসহায়ত্বের সম্মুখীন হয়ে সে ক্ষতিগ্রস্ত হবে। এমত অবস্থায় সেটা আর নফল থাকে না,
সেটা ওয়াজিব হয়ে যায়। অনুরূপভাবে দ্বীনের যে কোনো কাজ, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, এগুলো যদি সমাজের অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়, যে এই এলাকায় যদি আমরা কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা না করি তাহলে এই এলাকার মানুষ দিন হারা হয়ে যাবে, এই এলাকায় যদি আমরা দ্বীনের কোনো মাহফিল না করি তাহলে এই এলাকার মানুষ দিন থেকে বঞ্চিত থেকে যাবে, এমত অবস্থায় আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এই কাজে ব্যয় করাটা ওয়াজিব। এলাকায় যথেষ্ট দিনই মাহফিল হচ্ছে, আজকে একটা, আগামীকাল একটা, পরশু একটা হচ্ছে, তাহলে মোটামুটি জরুরত পূরণ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আপনি খরচ যদি নাও করেন, কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে পর্যায়ে সেটা নফল থাকবে। খরচ যদি করেন তাহলে সওয়াব পাবেন, খরচ যদি না করেন কোনো গুনাহ হবে না, অসুবিধা নেই। তো সার কথা হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে প্রয়োজনের অতিরিক্ত সেটা। কিন্তু এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল হাশরের মধ্যে কিছু ব্যক্তির প্রশংসা জ্ঞাপন করেছেন যারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মানুষকে দান করেছেন, মানুষকে খাবার দিয়েছেন, অথচ সেই দান, সেই খাবারের প্রয়োজন নিজেদের ছিল। আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই সকল ব্যক্তি এমন, আল্লাহ প্রশংসাতে বলছেন যে সকল ব্যক্তিরা তো এমন যে তারা প্রাধান্য দেয় অন্যদেরকে নিজেদের উপর, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের তীব্র রকমের প্রয়োজন থাকে, যে জিনিসটা তারা অপর ভাইকে দিয়ে দিচ্ছে সেটার প্রয়োজন নিজের খুব বেশি, নিজে কষ্টে আছে, তারপরেও তারা অন্য ভাইকে দিয়ে দিচ্ছে। আল্লাহ পাক তাদের প্রশংসা জ্ঞাপন করেছেন। তো বাহ্যিকভাবে তো মনে হয় তাহলে তো এই আয়াতের আলোকে যে জিনিসটা আমার প্রয়োজন আছে সেই জিনিসটাও অপর ভাইকে দিয়ে দিতে হবে, যেটার নাম ইসার আমরা সহজে বলি। অন্য ভাইকে প্রাধান্য দেওয়া, ইসার করা, নিজের প্রয়োজনীয় জিনিস অন্যকে দিয়ে দেওয়া, এটা তো আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বর্ণনা করলেন। বাহ্যিকভাবে দুই আয়াতের মধ্যে একটু সাংঘর্ষিক মনে হচ্ছে, বিরোধ মনে হচ্ছে। যে এখানে বলা হচ্ছে সূরাতুল বাকারার মধ্যে আমার দেওয়া সম্পদ থেকে কিছু তথা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দান করবে, আর ওদিকে বলা হচ্ছে নিজেদের প্রয়োজন থাকলেও অন্যকে দিয়ে দিবে। তাহলে এখন আমরা কোন আয়াত মোতাবেক আমল করব? নিজে খেয়ে দিয়ে বাঁচলে অন্যকে দিব, না নিজে না খেয়ে অন্যকে দিব? কোন আয়াতের উপর আমরা আমল করব? সূরাতুল হাশরের যে আয়াত আমরা পাঠ করলাম, এই আয়াতের শান নজুল ও তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি সহ আরো অন্যান্য হাদিসের কিতাবে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহদু, হে আল্লাহর রাসূল, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, খাবারের কোনো ব্যবস্থা নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের লোক পাঠালেন। তো সেখানে খবর নিয়ে দেখা গেল নবীজির ঘরেও কোনো খাবার নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বললেন, আলা রাজুলুন ইউযীফু হাযা রাজুল আল-লাইলাতা রাহিমাহুল্লাহ, এমন কি কোনো ব্যক্তি আছে যে এই রাত্রে এই লোকটাকে মেহমানদারি করবে? আল্লাহ তাকে দয়া করুন। তখন আনসারীদের এক ব্যক্তি দাঁড়ালেন
কোন কোন রাওয়ায়াতের মধ্যে তার নাম উল্লেখ করা হয়েছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তৈরি আছি, আজকে রাত্রে ইনশাআল্লাহ আমি তাকে মেহমানদারি করাবো। পরে তিনি ওই লোককে বাড়িতে নিয়ে গেলেন। এরপর বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে বললেন যে আল্লাহ রাসূলের মেহমান, আজকে তাকে মেহমানদারি করাইতে হবে। স্ত্রী বললেন, আল্লাহর কসম, বাচ্চাদের সামান্য খাবার ছাড়া আমার তো অন্য কোনো খাবার নেই। তখন আবু তালহা বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাচ্চারা যদি এশারের খাবার, রাতের খাবার তালাশ করে, তখন তাদেরকে তুমি ঘুম পাড়িয়ে দিবে। এরপর আল্লাহ রসুলের মেহমানকে মেহমানদারি করাবে এবং বাতি নিভিয়ে দিবে। কারণ যদি বাতি জ্বালানো থাকে তখন লোকটা তো টের পেয়ে যাবে ঘরে কি পরিমাণ খাবার আছে নাই। তখন লোকটা হয়তো সংকোচ বোধ করবে, নিজেরা না খেয়ে আমাকে দিচ্ছে, এখন সে নিজে তো হয়তো একটু বিব্রত বোধ করবে। এই জন্য তাকে মেহমানদারি করবে, তার সামনে খাবার দিবে আর বাতিটা বন্ধ করে দিবে। আর আমরা নিজেদের পেটকে কোনো মতে কাপড় টাপড় দিয়ে বা যে কোনো সুরতে আমরা ক্ষুধা সেটা সহ্য করার চেষ্টা করব। এভাবে রাত পার হয়ে গেল। পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক এই দুই ব্যক্তির ব্যাপারে খুব বেশি আশ্চর্যান্বিত হয়েছেন এবং তাদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের এই আমলের উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওহী নাজিল করলেন যে এরা তো এমন এক ব্যক্তি যারা নিজেদের তীব্র প্রয়োজন সত্ত্বেও নিজেদের প্রয়োজনকে ফেলে রেখে অন্যের প্রয়োজন পূরণ করার চেষ্টা করে, নিজেদের উপর অন্যতাকে প্রাধান্য দেয়, ইসার করে। আরেকটা ঘটনা বর্ণিত হয়েছে, হাকিম রাহিমাহুল্লাহ তার মোতাবেক হাদিসটা সহি। তিনি বলেন যে কোন এক অভাবগ্রস্ত সাহাবীর কাছে একটা ছাগলের মাথা, জবাইকৃত ছাগলের মাথা হাদিয়া আসলো। তো সাহাবী বললেন, ভাই আপনি অমুক ভাইয়ের কাছে যান, অমুক ভাই এবং তার পরিবার কষ্টে আছেন, তাদের বেশি প্রয়োজন, আপনি তাদের কাছে যান। একথা শুনে লোকটা সেখানে গেলেন। পরে ওই লোকটাও কি কথা বলল যে আপনি অমুক ভাইয়ের কাছে যান, অমুক ভাইয়ের প্রয়োজন আরো বেশি। এভাবে ঘুরতে ঘুরতে 7 ঘর ঘুরে এসে আবার প্রথম ঘরে চলে আসলো। তার মানে নিজেদের প্রয়োজনকে দাবায় রেখে তারা অন্যের প্রয়োজন পূরণ করার চেষ্টা করছেন। ওই ছাগলের মাথা, এটা তো নিজেদের প্রয়োজন ছিল, কিন্তু তারা ধৈর্য ধারণ করে অন্যের প্রয়োজন পূরণ করার চেষ্টা করলেন। এটাকে বলা হয় ইসার। এখন আমরা কোন আয়াত মোতাবেক আমল করব? ইসারের আয়াত মোতাবেক আমল করব, না সূরাতুল বাকারার যে আল্লাহ পাক বলেছেন সম্পদ যেটা আমার প্রয়োজনের অতিরিক্ত সেটা খরচ করব, এটা মোতাবেক আমল করব? তো এটার সহজ উত্তর হলো, যার ইমানের কুওয়াত যত মজবুত হবে, ইমানের কুওয়াত অনুসারে সে দুই আয়াতের যে কোনো একটা আয়াত মোতাবেক আমল করবে। যার ইমানের শক্তি আছে, তাওয়াক্কুল মজবুত, সে ইসারের উপর আমল করবে। আর স্বাভাবিক অবস্থায় সে প্রথম আয়াত মোতাবেক আমল করবে। ইসার করা এটা হচ্ছে আজিমত, শরীয়তের একটা পরিভাষা আছে আজিমত, অর্থাৎ বান্দাদের কাছে শরীয়তের সর্বোচ্চ চাওয়া, এটাকে বলা হয় আজিমত। যদি বান্দা সেই আজিমত মোতাবেক আমল করতে সক্ষম না হয়, তখন শরীয়ত আরেকটা ভিন্ন অপশন রাখে, যেটাকে বলা হয় রুখসত। এটা করলেও চলে, ওইটাই কাম্য, তবে এটা করলেও চলে। তো যে ব্যক্তি আজিমতের উপর আমল করার সামর্থ্য রাখে, ইমানি বলে বলিয়ান,
সে আজিমত ইসারের উপর আমল করবে। আর যার সেই ইমানে কুওয়াত নেই, ইমান দুর্বল, সে প্রথম আয়াত মোতাবেক আমল করবে। এটার একটা নজির কোরআনে কারীমের মধ্যে এসেছে যে ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন। আল্লাহ পাক জুলুমের প্রতিশোধ নেওয়ার অনুমতি দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু, মুমিন বান্দারা যখন জুলুমের শিকার হয়, হুম ইয়ানতাসিরুন, তখন তারা সেই জুলুমের প্রতিশোধ গ্রহণ করে। প্রতিশোধ গ্রহণ করার পদ্ধতি কি? ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম বিমিসলিহা, সমান সমান যেই পরিমাণ আমি জুলুমের শিকার হয়েছি সেই পরিমাণ আমি জালেম থেকে প্রতিশোধ নিতে পারবো। এর কিঞ্চিত বেশি হলে সেটা আবার আপনি নিজেই জালেম হয়ে যাবেন। তার মানে এই আয়াতের আলোকে বোঝা যায় যে জুলুমের শিকার হওয়ার পর জুলুমের প্রতিশোধ গ্রহণ করা এটা শরীয়তে নিষিদ্ধ নয়, এটা নেওয়া জায়েজ। তবে আল্লাহ বলেছেন ফামান আফা, এর পরবর্তীতে বলছেন ফামান আফা, যে ব্যক্তি মাফ করে দিল জুলুম, সেটাকে মাফ করে দিল, ও আসলাহা, এবং জালেম আমার প্রতি জুলুম করার কারণে তার সাথে আমার যে সম্পর্কের অবনতি ঘটেছে, পারস্পরিক ভালোবাসার মধ্যে যে খলাল আর বিঘ্নতা সৃষ্টি হয়েছে, এটাকে সে ঠিক করে নিল। ওয়া আসলাহা, অর্থাৎ ঠিক আছে আপনি জুলুম করেছেন, আমি মাফ করে দিলাম, অসুবিধা নেই, এখন আমরা আগের মতোই ভাই ভাই আছি। এভাবে পারস্পরিক সম্পর্ককে আবার জোড়া তালে দিয়ে ঠিক করে নিল। আল্লাহ বলছেন ফাআজরুহু আলাল্লাহ, এই ব্যক্তির প্রতিদান আল্লাহর জিম্মায়। এখন আল্লাহ কি পরিমাণ নিজেই জিম্মা নিয়ে নিলেন যে এটার প্রতিদান আল্লাহ দিবেন। এখন আল্লাহ শান মোতাবেক তাকে যা দেওয়ার দিবেন। তার মানে জুলুম এর শিকার হওয়ার পর প্রতিশোধ নেওয়া, এটা হলো রুখসত, সুযোগ আছে, কিন্তু সেটাকে মাফ করে দিতে পারলে সবচেয়ে ভালো। এটা হচ্ছে আজিমত। এখানেও কিছুটা ব্যাপারটা সেরকম, যে ব্যক্তির ইমানে কুওয়াত মজবুত, আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, সে নিজের প্রয়োজনকে দাবায় রেখে অন্যের প্রয়োজন পূরণ করবে। যদি সেই ইমান যদি না থাকে, তাহলে সে নিজের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ নিজে খেয়ে দিয়ে বাঁচলে যেটা অতিরিক্ত থাকবে সেটা অন্যকে দিবে। এখন এটার মাপকাঠি কি? যে আমার কি পরিমাণ ইমানে কুওয়াত থাকলে আমি ওইটার মোতাবেক আমল করতে পারবো। এটার সমাধান হলো কোরআনে কারীমের আয়াতের আলোকে যেটা বোঝা যায়, ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আল্লাহ বলছেন তুমি আল্লাহর রাস্তায় দান করতে করতে একেবারে হাতকে খুলে দিবে না, কারণ ফাতাকুদা মালুমান মাহসুরা, তুমি এই পরিমাণ দান করেছো, পরবর্তীতে তোমার আক্ষেপ করা লাগছে। আল্লাহ রাস্তায় সব দিয়ে দিয়েছো, এখন সকালবেলা ওইটা আক্ষেপ করা লাগতেছে, ইন্নালিল্লাহ, না দিলে তো ভালো ছিল। এই আক্ষেপ যার হবে সে প্রয়োজনের অতিরিক্তটা ইসার করবে না। আমি আল্লাহর রাস্তায় সব দান করে ফেললাম, এখন এটার যে প্রতিক্রিয়া সেটাকে সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, সবর করার মতো আমার শক্তি নেই, আমার হাই হতাশ করা লাগছে, এমনকি অন্যের কাছে হাত পাতা লাগছে। এই অবস্থা যদি কারো হয়, সে ইসার উপর আমল করবে না। কিন্তু কেউ যদি এটার কষ্ট সহ্য করতে পারে,
অন্যকে দিয়ে দিলাম, এখন আমার কাছে আমি নিজে খাওয়ার মতো কিছু নেই, এটার কষ্ট সহ্য করার মতো যার ক্ষমতা আছে এবং সেই পরিস্থিতির শিকার হয়ে অন্য কারো কাছে হাত পাতবে না, এই পরিমাণ আত্মবিশ্বাস আর তাওয়াক্কুল আল্লাহর প্রতি যার আছে, সেই ইসার করতে পারে। তো সাহাবায়ে কেরাম যাদের ঘটনা বলা হয়েছে, তাদের ঈমান এরকম মজবুত ছিল, তারা অন্যকে দিয়ে দেওয়ার কারণে নিজেরা হাই হতাশ করছেন না, কি করলাম রাখলেই তো ভালো ছিল, এরকম হাই হতাশ তাদের ছিল না। এই কষ্ট তারা সহ্য করেছেন, এই জন্য তাদের জন্য এটা সুযোগ ছিল। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য মুসলমানদের কাছে এই মাল সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়ার কথা বললেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাই নিয়ে আসলেন আর ছোটাফাটা কি জানি নিয়ে আসলেন, এগুলাই তিনি আল্লাহর রাস্তায় দান করলেন। তার মানে দেওয়ার মতো কিছু নেই, যা আছে ছাইটাই এগুলাই উনি দিয়ে দিলেন। এখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঘরে কি রেখে এসেছো, সব তো এখানে দিয়ে দিলা, ঘরে কি রেখে এসেছো? তিনি বললেন ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। তার মানে সব আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। এখন এটার যে প্রতিক্রিয়া, এটা সহ্য করার মতো ক্ষমতা আবু বকরের ছিল, এই জন্য ওনার জন্য ইসার করা এটা সুযোগ আছে। যার এই ক্ষমতা নেই যে আল্লাহ রাস্তায় সব দিয়ে দেওয়ার পরে হাই হতাশ করবে, যে আল্লাহ রাস্তায় সব দিয়ে দেওয়ার পরে মানুষের কাছে হাত পাততে বাধ্য হবে, এই ব্যক্তির জন্য ইসার করার অনুমতি কোরআনে কারীম দেয় নাই। কিছু লোক তখনকার যখন কোরআন নাজিল হচ্ছিল, তখন কিছু লোক হজে যাচ্ছে। তো হজে যাওয়ার জন্য তো হজের খরচ ইত্যাদি সাথে নিতে হবে। এখন তারা কোনো ধরনের খরচ টরচ নেয় নাই, এমনিতে বেরিয়ে পড়ছে। আর কি দাবি করতেছে? নাহনুল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। এই তাওয়াক্কুলের কথা বলে এখন তারা হজের সফরে বের হয়ে পড়ছে। এখন বের হওয়ার পর তাদের অবস্থা খারাপ। আল্লাহ পাক সেই প্রসঙ্গে বলছেন যে ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো। তারপরে কি যেন তাকওয়া, সর্বোত্তম পাথেয় হলো যে আত্তাকওয়া আনি সুআল, মানুষের কাছে হাত পাতা থেকে বেঁচে থাকা। তুমি কিছুই নাও না, মানুষের কাছে হাত পাচ্ছ, এটা সুযোগ তো শরীয়তে নেই। এই জন্য ইসার সে ব্যক্তি করবে, নিজে না খেয়ে অন্যকে সে ব্যক্তি খাওয়াবে যে এটাকে সহ্য করার মতো ক্ষমতা রাখে এবং এই পরিমাণ উঁচু তাওয়াক্কুল যে হাসিল করতে পেরেছে, সেই ব্যক্তি ইসার করবে। আর যে এই পরিমাণ তাওয়াক্কুল অর্জন করতে পারে নাই, সে স্বাভাবিক যে হুকুম, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত নিজে খেয়ে বাঁচলে সেটা অন্যকে দিবে। এই ছিল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন সংক্রান্ত এই আরেকটি আলোচনা। এরপর আরেকটা এখানে বোঝার বিষয়, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুত্তাকিদের চতুর্থ সিফাত আল্লাহ পাক বয়ান করছেন যে এরা আপনার প্রতি, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত অর্থাৎ কোরআন, এটাকে তারা বিশ্বাস করে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যা নাজিল হয়েছে আসমানি কিতাব, সেগুলোকেও তারা বিশ্বাস করে। এই আয়াত থেকে হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি একটা মাসালা উল্লেখ করেছেন যে এই আয়াত খতমে নবুয়তের সবচেয়ে একটা মজবুত দলিল।
কাদিয়ানী সম্প্রদায়। তারা বলে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন নন, শেষ নবী নন, তারপরে আরো নবী আসবেন এবং ওহীর সিলসিলা বন্ধ হয় নাই, বরং ওহীর সিলসিলা এখনো চলমান, তথা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ওহী লাভ করেছে। তো উনি বলতেছেন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এই দাবি, এটা কোরআনে কারীমের এই আয়াতের সাথে সাংঘর্ষিক। কারণ আল্লাহ পাক বলছেন যে ঈমানদার ব্যক্তিরা, মুত্তাকি ব্যক্তিরা ঈমান আনবে কোন কোন বিষয়ে? বিমা উনজিলা ইলাইকা, এক নম্বর আপনার প্রতি নাযিলকৃত কোরআনের প্রতি। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যে আসমানি কিতাব এসেছে সেই কিতাবের প্রতি। এখন যদি বাস্তবে আপনার পরেও যদি কোনো কিতাব থাকতো, তাহলে আল্লাহর বলা উচিত ছিল বা এখানে আসা উচিত ছিল ওয়ামা উনজিলা মিন বাদিকা, আপনার পরেও যে সমস্ত কিতাব নাজিল হবে সেগুলোর প্রতিও তারা ঈমান রাখে। কারণ সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান রাখতে বাধ্য। যেখানে শুধুমাত্র বলা হয়েছে আপনার পূর্বে নাজিলকৃত আসমানি কিতাবের প্রতি তারা বিশ্বাস করে, এখান থেকে বোঝা গেল আসলে পরবর্তীতে আসমানি কিতাব বলতে আর কিছুই নেই, কোরআনই সর্বশেষ কিতাব। অর্থাৎ কোরআনই যেহেতু সর্বশেষ কিতাব এবং ওহীর সিলসিলা কোরআনের মধ্যে এসে শেষ হয়ে গিয়েছে, খতম হয়ে গিয়েছে, অতএব আল্লাহ রসুল শেষ নবী, কোরআন শেষ কিতাব, কোরআনের পর আর কোনো কিতাব নেই এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরেও আর কোনো নবী নেই। যাই হোক, তো মোটামুটি আল্লাহ পাক এই 5 আয়াতে মুত্তাকিদের 5টা গুণের কথা উল্লেখ করেছেন এবং তাদের পুরস্কারও বয়ান করেছেন। এখন আল্লাহ পাক বলছেন কোরআনকে যারা মানবে না তাদের কথা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, নিশ্চয় যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম তাদের জন্য বরাবর, আ'আনযারতাহুম আপনি তাদেরকে ভয় প্রদর্শন করেন, আম লাম তুনজিরহুম অথবা ভয় প্রদর্শন না করেন। ভয় প্রদর্শন করা আর না করা দুটাই তাদের জন্য বরাবর। বরাবর বলতে লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। ভয় প্রদর্শন করলেও, দাওয়াত দিলেও তারা ঈমান আনবে না, না দিলেও তারা ঈমান আনবে না। এখানে মূলত সমস্ত কাফেরদের কথা বলা হয় নাই, বিশেষ এক শ্রেণীর কাফেরদের কথা বলা হয়েছে, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আসলে এরা হেদায়েত লাভ করবে না। এই আয়াত নাজিল করার উদ্দেশ্য হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া, যে আপনি এত কষ্ট করে বারে বারে তাদেরকে দাওয়াত দেন, তারা ঈমান আনে না, বারবার প্রত্যাখ্যান করে, তো এতে আপনি মনক্ষুণ্ণ হন, আপনার কষ্টবোধ হয়। তো আল্লাহ বলছেন কষ্টবোধ হওয়ার কোনো কারণ নেই, এটা ফায়সালা হয়ে আছে, এরা ঈমান আনবে না, অতএব এখানে বেশি পেরেশানি হওয়ার দরকার নেই। এখান থেকে যারা আল্লাহর পথের দায়ী তাদের একটা শিক্ষা এটা যে আমি যদি কাউকে দাওয়াত দেই, আমার দাওয়াত যদি কাজ না হয়, 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহ মাস বছর তাকে দাওয়াত দিয়ে যাচ্ছি কিন্তু দাওয়াতে কোনো আসর করছে না, তাহলে এতে খুব বেশি মনক্ষুণ্ণ হওয়ার, একথা ভাবার মনে হয় আমার দাওয়াত আল্লাহর দরবারে কবুল হয় না, এই কারণে মনে হচ্ছে এই ব্যক্তিকে আমার দাওয়াত কোনো ক্রিয়া করছে না, এই ধরনের পেরেশানিতে ভোগার প্রয়োজন নেই। কারণ আপনি যত বড় দায়ী হন না কেন, রসুলের চাইতে বড় দায়ী হতে পারবেন না। তো রসুলের দাওয়াত যেখানে সমস্ত মানুষকে ইমানদার বানাইতে সক্ষম হয় নাই,
আমি আপনি কে? দুই নম্বর আরেকটা বিষয়, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে শব্দটা ব্যবহার করেছেন, আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা দায়ী হবে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, জান্নাতের দিকে আহ্বান করবে, তারা ইনদার করবে। ইনদার, আল্লাহ পাক শব্দ ব্যবহার করছেন ইনদার। ইনদার কি জিনিস? ইনদার বলা হয় মহব্বতের কারণে, দয়ার কারণে, সহানুভূতির ভিত্তিতে কোনো মানুষকে কোনো ক্ষতিকর বস্তুর বিষয়ে সাবধান করা, এটাকে বলা হয় ইনজার। এজন্য দাঈদের অন্তরে মানুষের প্রতি মহব্বত থাকতে হবে, মানুষের ব্যাপারে সহানুভূতি থাকতে হবে। শুধুমাত্র গা ছাড়া ভাব নিয়ে একটা কথা তাকে বলে দিলাম, মানলে মানল, না মানলে নাই, আমার দায়িত্ব বলে দেওয়া, এই জাতীয় গা ছাড়া ভাব নিয়ে আসলে দাওয়াতের দায়িত্ব পুরোপুরি আদায় হবে না। প্রত্যেকটা মানুষের প্রতি আমার অন্তরে মহব্বত, শফকত, স্নেহ, ভালোবাসা, মমতা থাকতে হবে। এজন্য দাঈদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা নাযীর হবে, ইনদারের গুণ তারা অর্জন করবে। তো আল্লাহ পাক বলছেন যে এই বিশেষ কিছু মানুষ, যাদের ব্যাপারে আল্লাহ পাক জানেন যে আপনার দাওয়াত তাদের কোনো কাজে আসবে না, তারা ঈমান গ্রহণ করবে না। কেন ঈমান গ্রহণ করবে না আল্লাহ পাক সেটা বয়ান করছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কারণ আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, এবং তাদের কানের উপরও মোহর লাগিয়ে দিয়েছেন। আর ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের দৃষ্টির উপর আল্লাহ পাক এক ভয়ঙ্কর পর্দা ঢেলে দিয়েছেন। ওয়া লাহুম আযাবুন আযীম, আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহাশাস্তি। তারা ঈমান আনবে না, এটার কারণ ঈমান আনার জন্য ঈমানের দাওয়াত অন্তরে ঢুকতে হবে, ঈমানের কথা কান দিয়ে শুনতে হবে, ঈমানের নিদর্শনগুলো চোখ দিয়ে দেখতে হবে। আল্লাহ পাক এদের তিন রাস্তা বন্ধ করে দিয়েছেন। অন্তরে মোহর, কানে মোহর, চোখে পর্দা লাগিয়ে দিয়েছেন। এই কারণে তারা ঈমান আনবে না। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, কানে মোহর মেরে দিয়েছেন, চোখে পর্দা দিয়ে দিয়েছেন, এই কারণে তারা ঈমান আনতে সক্ষম হয় না, তো তাদের দোষটা কোথায়? প্রশ্ন আসে কিনা? এটার উত্তর হলো, এটা মূলত তাদের অবাধ্যতার শাস্তি, নাফরমানির শাস্তি। তারা এই পরিমাণ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে যে শেষ পর্যন্ত আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ব্যাপারটা কেমন? কোনো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল বা মাদ্রাসা, এখানে কিছু নিয়ম আছে, কিছু কানুন আছে। এই কানুনগুলো প্রত্যেকটা ছাত্র মানতে বাধ্য। কথার কথা 100টা নিয়ম আছে, যে প্রত্যেকটা ছাত্র এই 100টা নিয়ম মেনে চলবে। এখন কোনো ছাত্র একদিন প্রথম নিয়ম ভঙ্গ করলো, ওস্তাদ সতর্ক করলেন, আরেকদিন আরেক নিয়ম, আরেকদিন আরেক নিয়ম, ওস্তাদ তাকে বারবার সতর্ক করছেন। এরকম এক একটা নিয়ম ভাঙতে ভাঙতে সে সেঞ্চুরি পূর্ণ করল, 100 নিয়ম সব ভেঙে ফেলল। এখন ওস্তাদ আর তাকে রাখার মতো, ওস্তাদের আর ধৈর্য নেই।
নাম কেটে দিছে, বহিষ্কার। এখন বহিষ্কার হওয়ার কারণে এই ছাত্রটা দ্বীনে ইলম হাসিল করা অথবা স্কুলে পড়লে জাগতিক শিক্ষা অর্জন করা, এখান থেকে সে বঞ্চিত হলো না? এখন সে যে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হলো, দোষটা কার? ওস্তাদ নাম কেটে দিয়েছেন এ কারণে। সে নিজের অপরাধ, সে সমস্ত মাদ্রাসার সমস্ত কানুন ভঙ্গ করেছে। এখন তার এখানে থাকার অধিকার আর নাই, তার শাস্তি এটাই, তাকে বহিষ্কার করতে হবে। এখন বহিষ্কার করার কারণে সেই দ্বীনি ইলম থেকে মাহরুম হয়ে গেল। এই মাহরুম হওয়ার দায়ভার মাদ্রাসার উপর, উস্তাদের উপর আসবে না, কারণ এটা সে নিজস্ব অপরাধের শাস্তি ভোগ করেছে, বহিষ্কার। অনুরূপভাবে বিষয়টা এখনো সেরকম, যে কাফেরদের কথা আল্লাহ পাক বলছেন, তাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দুইবার, একদিন দুই দিন, সপ্তাহ মাস এভাবে দাওয়াত দিতে দিতে, আর তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করতে করতে আল্লাহ পাক তাদের প্রতি এই পরিমাণ নারাজ হয়েছেন যে কোরআনের এই স্কুল থেকে, কোরআনের এই মাদ্রাসা থেকে, ঈমানের এই মাদ্রাসা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এটাকে আল্লাহ পাক বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এদের অন্তরে, কানে এবং চোখের মধ্যে আমি পর্দা লাগিয়ে দিয়েছি, তাদের ভর্তি বাতিল। এটা একটা মাদ্রাসা, কোরআন এটা একটা মাদ্রাসা। এখানে এক ছাত্রের নাম মুত্তাকি, আরেক ছাত্রের নাম কাফের, আরেক ছাত্রের নাম মুনাফিক। সবাই এখানে ঈমানের ছাত্র। এই মাদ্রাসার শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার পরিচালক আল্লাহ রাব্বুল আলামিন। এখন শিক্ষকের সাথে এই এক শ্রেণীর মানুষ বারবার শিক্ষকের কথা অমান্য করার কারণে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের এই মাদ্রাসা থেকে, কোরআনের এই প্রতিষ্ঠান থেকে তাদের নাম কেটে দিয়েছেন। এই কারণে তারা ঈমান আনবে না, এই কারণে তারা ঈমানের সবক হাসিল করতে সক্ষম হবে না। এটা মূলত তাদের অপরাধের শাস্তি। ছাত্র যাদের অপরাধ করার কারণে মাদ্রাসা থেকে বহিষ্কার হলো, বহিষ্কার হওয়ার কারণে দ্বীনি ইলম থেকে মাহরুম হয়ে গেল। এই ছাত্ররাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার কারণে, তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে ঈমানের এই মাদ্রাসা থেকে মাহরুম হয়ে গেল এবং ঈমান লাভ করা থেকেও তারা বঞ্চিত হয়ে গেল। অতএব এটার দায়ভার তাদের নিজেদের উপর বর্তাবে, আল্লাহর উপর বর্তাবে না। তো নাম যেহেতু আল্লাহ কেটে দিয়েছেন তাদের অপরাধের কারণে, এজন্য আল্লাহ পাক খাতামাল্লাহু বলেছেন, আল্লাহ কেটে দিয়েছেন, আল্লাহ তাদের উপর মোহর লাগিয়ে দিয়েছেন। তা আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করেছেন। শিক্ষক যেভাবে নাম কেটে দেয়, আল্লাহ তাদের নাম কেটে দিয়েছেন। এই জন্য আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তাদের দোষ কি? এই আপত্তি আর আসবে না। আল্লাহ তো মোহর এমনি মারেন নাই, অপরাধের কারণে মেরেছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে ভয়ঙ্করতম শাস্তি আখিরাতে। এখানে একটা বিষয় বোঝার আছে যে আল্লাহ পাক এই কাফেরদের এখানে দুইটা শাস্তির কথা বললেন। এই বিশেষ শ্রেণী যারা চরম পর্যায়ের অবাধ্যতায় লিপ্ত হয়েছে, তাদের একটা শাস্তি হচ্ছে যে তাদের অন্তর, কান মোহর মেরে দেওয়া হয়েছে এবং তাদের চোখের উপরে পর্দা ঢেলে দেওয়া হয়েছে। এই শাস্তিটা দুনিয়াতে, যে তারা আর ঈমান আনতে সক্ষম হবে না। আর আখিরাতের শাস্তি কি? ওয়ালাহুম আযাবুন আযীম, মহাশাস্তি আখিরাতে রয়েছে। এখান থেকে উলামায়ে কেরাম বলেন যে গুনাহেরও শাস্তি দুনিয়াতে আছে, আখিরাতে তো আছেই, গুনাহের শাস্তিও দুনিয়াতে আছে। সেই শাস্তিটা কি? অনেক শাস্তির মধ্যে একটা মারাত্মক শাস্তি হলো যে একটা গুনাহ করার পর আরেকটা গুনাহ আল্লাহ পাক তাকে লিপ্ত করে দেন। কোনো ব্যক্তি একটা গুনাহ করলো,
এখন সে তওবা করলো না, এটার উপর অটল রইল, এটার শাস্তি এটা যে তাকে আরেকটা গুনাহে লিপ্ত করে দিবেন। যেভাবে এরা নবীর দাওয়াতকে অস্বীকার করলো, কুফরি করলো, এদের শাস্তি যে তারা চিরকাল ঈমান থেকে মাহরুম হয়ে গেল। এই জন্য মুসলমানদের সবসময় সতর্ক থাকা উচিত যে গুনাহ থেকে বেঁচে থাকা। আমি যদি দেখি যে আমার দিনের পর দিন খালি গুনাহ হচ্ছে, আজকে একটা গুনাহ করলাম, কালকে একটা গুনাহ করলাম, পরশু আর একটা করলাম, এটার মানে হচ্ছে এই যে আল্লাহ পাক আমাকে শাস্তি দিচ্ছেন, আমাকে নেকির পথে আসার তৌফিক দিচ্ছেন না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করেন। আল্লাহ পাক বলেছেন যে এই সমস্ত কাফেরদেরকে আপনি ভয় প্রদর্শন করেন আর না করেন তাদের জন্য বরাবর, অর্থাৎ তারা ঈমান আনবে না। এখানে একথা আল্লাহ পাক বয়ান করেন নাই যে তাদেরকে ভয় প্রদর্শন করা আর না করা আপনার জন্য বরাবর, এটা বলেন নাই। যদি এটা বলতেন তাহলে এই আয়াতের মর্ম হয়তো এভাবে যে এদেরকে দাওয়াত দিলেও কোনো সওয়াব নেই, না দিলেও কোনো সওয়াব নেই। কিন্তু আল্লাহ পাক আলাইহিম বলেছেন, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য বরাবর, আপনার জন্য বরাবর নয়। তার মানে আপনি যদি দাওয়াত দেন সওয়াব পাবেন, না দিলে সওয়াব পাবেন না। সুতরাং বোঝা গেল যে কোন এমন ব্যক্তি যে যার ব্যাপারে মোটামুটি একটা নিশ্চিত হয়ে গেছি যে এ আর ঈমান আনবে না, এ আর হেদায়েত গ্রহণ করবে না, তাকেও যদি দাওয়াত দেওয়া হয় সওয়াব পাওয়া যাবে। দাঈ দাওয়াত দিলে সওয়াব, মুবাল্লিগ তাবলীগ করলে সওয়াব। সে মানুক আর না মানুক, আমার দাওয়াত গ্রহণ করুক আর না করুক, আমি সওয়াব পাইতেই থাকবো। তো মোটামুটি এই আয়াতের মধ্যে দাঈদের ব্যাপারে, আল্লাহর পথের যারা মুবাল্লিগ, অন্যকে যারা দাওয়াত দিবে, তাদের ব্যাপারে এখানে মোটামুটি তিনটা বিষয় লক্ষ্য করার মতো আছে। একটা বিষয় হলো এটা যে আমি দাওয়াত দিলে সব অবশ্যই পাবো, সে মানুক আর না মানুক, এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমার দাওয়াত যদি কেউ কবুল না করে, এতে খুব বেশি পেরেশান হওয়ার কিছু নেই, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো সবাই গ্রহণ করে নাই। তা আমি তো নবীর চাইতে বড় দায়ী হইতে পারলাম না, বাবা পারি না। তো নবীর দাওয়াত যেখানে সকলে গ্রহণ করে নাই, তা আমার দাওয়াত কিভাবে সকলে গ্রহণ করবে? অতএব এটা নিয়ে পেরেশানিতে ভোগার কোনো কারণ নেই। আর একটা বিষয়, সেটা হলো যে আল্লাহ পাক এখানে মানুষদের তিনটা শ্রেণীর কথা উল্লেখ করেছেন, যেটা আমরা শুরুতেই বলেছি যে এক শ্রেণী হচ্ছে মুমিন মুত্তাকি, আরেক শ্রেণী হচ্ছে কাফের, আরেক শ্রেণী হচ্ছে মুনাফিক। তো কাফের আর মুনাফিক মূলত একই বিষয়, অর্থাৎ এরা কাফের, একজন প্রকাশ্য আর একজন গোপন। এই হিসেবে কাফের আর মুনাফিক এক শ্রেণী, মুমিন মুত্তাকি আর আরেক শ্রেণী। তো আল্লাহর দৃষ্টিতে মানুষের বিভাজন ঈমান আর কুফরের ভিত্তিতে। হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ তোমাদের সকলকে সৃষ্টি করেছেন, ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তোমাদের কেউ মুমিন কেউ কাফের। অতএব ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আমরা পরস্পর ভেদাভেদ করতে পারি না। কথার কথা, আমরা বাংলাদেশের মুসলমান, ওরা পাকিস্তানের মুসলমান, ওরা বার্মার মুসলমান, এরকম ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আমরা বিভক্ত হতে পারি না।
এটা আমাদের কোনো মূল বিষয় নয়। অনুরূপভাবে বর্ণের ভিত্তিতে মানুষ বিভক্ত হতে পারে না, যে এরা সাদা মানুষ, এরা কালা মানুষ, এটার কোনো বৈধতা শরীয়তে নেই। এজন্য অথবা আমরা চৌধুরী বংশ, ওরা আরেকটা বংশ, এই বংশমর্যাদা অথবা বর্ণের ভিত্তিতে অথবা ভাষার ভিত্তিতে আমরা বাংলাভাষী, ওরা উর্দুভাষী, ওরা আরবিভাষী, এই ভাষার ভিত্তিতে আমরা পরস্পর বিভক্ত হয়ে যাব, এটা শরীয়তে কাম্য নয়। শরীয়তের মধ্যে ইসলামের ভিত্তিতে আমরা সকলেই এক, ইমানের ভিত্তিতে আমরা সকলেই এক। অতএব যে কোনো ভূখণ্ডের, যে কোনো ভাষার, যে কোনো দেশের মানুষ সে যদি ইমান অন্তরে লালন করে, তার প্রতি আমার দায়িত্ববোধ আছে, তার প্রতি আমার করণীয় আছে। সে বার্মায় আমার এক মুসলমান ভাই নির্যাতিত হচ্ছে, চীনে আমার মুসলমান ভাই নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনে আমার মুসলমান ভাই নির্যাতিত হচ্ছে। এখন আমি এই দাবি করতে পারি না সে তো বাংলাদেশি না, এই দাবি করার সুযোগ শরীয়তে নেই। আমাকে তাহাকে সাধ্য মোতাবেক সাহায্য করেই যেতে হবে, যেহেতু সে মুসলমান। এই জন্য ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বা ভাষার ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে আমরা বিভক্ত হতে পারি না। আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত মুসলমান এক দেহের মতো। তার ভাষা যেটাই হোক, দেশ যেটাই হোক, তার গায়ের রং যেটাই হোক, মুখের ভাষা যেটা হোক, তার যে কোনো পরিচয় থাকুক না কেন, কিন্তু ইমানের পরিচয় সকলেই এক। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু, আমার শরীরের পুরা শরীরের মধ্যে যদি যে কোনো একটা অঙ্গ, চোখে যদি ব্যথা হয়, আমার পুরা শরীরে সেটার প্রতিক্রিয়া দেখা দেয়। অতএব কাশ্মীরের মুসলমান যদি আক্রান্ত হয়, পুরা দুনিয়ার মুসলমান আক্রান্ত হইতে হবে। ফিলিস্তিনের মুসলমানরা যদি আক্রান্ত হয়, পুরা দুনিয়ার মুসলমানরা সেটা প্রতিবাদ করতে হবে এবং সেটাকে প্রতিকার করার জন্য নিজেদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যেতে হবে। আমার চোখের মধ্যে সমস্যা হয়েছে, এখন কি আমি বলবো যে আমার হাতে তো কোনো সমস্যা হয় নাই, অতএব আমি হাত দিয়ে আমি কি করবো না, চোখের সেবা করবো না, এটা বলবো? পুরা শরীর তো আমার, তো পুরা মুসলিম বিশ্বের সকল মুসলমান তো আমার ভাই। এই জন্য প্রত্যেকের প্রতি আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে গোত্রে গোত্রে বিভক্ত করেছি, বংশে বংশে বিভক্ত করেছি। এটার উদ্দেশ্য এটা নয় যে এটার ভিত্তিতে তোমরা কি বলে পরস্পর অধিকারের প্রশ্ন তুলবে, বরং এটা তো লিতাআরাফু, কেবল পরিচয়ের জন্য। তুমি কোন দেশের ভাই? পাকিস্তানের। তুমি কোন দেশের? বাংলাদেশের। পরিচয় দেওয়ার জন্য। তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। সব আব্দুল্লাহ। এখন আসলে কোন আব্দুল্লাহ আমি যদি যোগাযোগ করি তার সাথে, আপনি কোন আব্দুল্লাহ বলছেন? কোন আমার বাড়ি হলো পাকিস্তান, আমার বাড়ি হলো বরিশাল, আমার ঢাকা। পরিচয়ের জন্য আল্লাহ পাক এগুলো নির্ধারণ করেছেন, কিন্তু হক আদায় করার ক্ষেত্রে সকলেই সমান। এই হচ্ছে মোটামুটি 6 এবং 7 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করলাম। এরপর 8 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে আলোচনা করছেন। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা সেখান থেকে আলোচনা শুনব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।